সাভারে আপনি কি ঘোরার জায়গা খুঁজছেন? আজকে আমি আপনাদের নিয়ে যাব হচ্ছে সাভারের টাঙ্গুর হাওরে, যেটা কিনা হচ্ছে ডগরতলিতে। যারা এখনো টাঙ্গুর হাওরে যান নাই, আপনাদের কষ্ট করে এত দূর যেতে হবে না, কারণ এই ডগরতলিতে আপনারা সম্পূর্ণ টাঙ্গুর হাওরের ফিল পেয়ে যাবেন। ভাসমান দোকান, টাঙ্গুর হাওরের সেই ওয়াচ টাওয়ার। ওকে গাইস, সো রাইট নাও আমরা এখানে আসলাম হচ্ছে ওয়াচ টাওয়ারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ডগরতলিটা ঘুরে দেখাবো, আর দেখাবো কিভাবে খুব সহজে হচ্ছে আপনারা এই টাঙ্গুর হাওরে আসতে পারেন। এই সুন্দর ভিউ এনজয় করতে হলে আপনাকে কিন্তু ডগরতলি আসতে হবে। জাস্ট আমার ডান সাইডের ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। গাইস, এই হচ্ছে ডগরতলির অবস্থা, দেখছো? এই হচ্ছে অবস্থা ডগরতলির। কেন এগুলো আসছে ভাই? এগুলো দিয়ে তো পরিবেশটা নষ্ট করে দেয়। ডগরতলি আসলে আপনার নানা ধরনের বিনোদন পাবেন, ঠিক আছে? নাচতেছে ওরা, শরম লাগে আমার গাইস। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি অলরেডি গেস করে ফেলছেন। গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাভারের টাঙ্গুর হাওরে। ভাই, প্রতি বছর হচ্ছে আমি শুরুর দিকে যাই, বাট এবার হচ্ছে আমি সবার দেরিতে যাচ্ছি। তার কারণটা আমি একটু পর বলতে আসছি। তো ফার্স্টে আমি আপনাদের একটু দেখাই দিই, আপনারা কেউ খুব সহজে এখানে আসতে পারেন। আমিও বাসা থেকে ঠিক খ্রিস্টানে চলে আসলাম পল্লী বিদ্যুৎ। আমার বাসা থেকে আসতে হচ্ছে 20 মিনিটের মতো লাগছে পল্লী বিদ্যুৎ। আর রাইট নাও আমি আছি এখন পল্লী বিদ্যুৎ ওভারব্রিজের উপরে। আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে মার্ক করে দিচ্ছি, আপনারা ঠিক এই স্ট্যান্ডে আসবেন। আচ্ছা, আমিও হচ্ছে ওভারব্রিজ থেকে হচ্ছে স্ট্যান্ডে চলে আসলাম। আর এখানে হচ্ছে আপনার অটো রিক্সা সবকিছু পেয়ে যাবেন হচ্ছে ডগরতলি যাওয়ার জন্য। আর একটু ক্লিয়ার ভাবে দেখা দিচ্ছি, এত ক্লিয়ার ভাবে দেখা দিচ্ছি, তাও যদি না চিনতে পারেন, তো এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাদের নিয়ে যাবে হচ্ছে ডগরতলি যাবো। জাস্ট বলবেন মামা ডগরতলি যাবো। ভাড়া কিন্তু 70 থেকে 90 টাকা দিতে পারে, বাট ভাড়া কিন্তু 50 টাকা দিলেই কিন্তু তারা নিয়ে যাবে। সো আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে ডগরতলির উদ্দেশ্যে। আচ্ছা গাইস, যদিও গাইস আমি অনেক আগে ভিডিওটা মেক করতাম, আগের বছর যে একটা ব্লগ করছিলাম টাঙ্গুর হাওর নিয়ে, মানে ডগরতলি নিয়ে, ওই ভিডিওটা ইউটিউবে এখন পর্যন্ত আবার ভাইরাল হচ্ছে। দ্যাটস হচ্ছে আমি রিস্ক নিয়ে চলে আসলাম আজকে ভিডিও মেক করতে। আর চলে আসলাম হচ্ছে আমরা টাঙ্গুর হাওরে, মানে সরি ডগরতলিতে। পাওয়া খালি টাঙ্গুর হাওরের কথা মনে পড়তেছে। কিভাবে আপনারা আসবেন এতক্ষণ তো আমি এইটা দেখাইলাম, এখন একটু ডগরতলিটা ঘুরে দেখাই। আর আমরা আসছি হচ্ছে বিকাল 5টার দিকে। আর এখানে হচ্ছে বাইক পার্কিং করার কিন্তু ব্যবস্থা আছে। হ্যাঁ, অনেক বড় জায়গা, যারা বাইক নিয়ে আসবেন তারা বাইক পার্কিং করতে পারবেন এইখানে হচ্ছে নৌকালা মামারা বসে আছে। একটু পর যে দাম বেড়ে যাবে মামাদের, আমি একটু পর কাহিনীটা বলতেছি। আমরা একটু আগে সামনের দিকে যাই। আমরা বিকাল 5টার দিকে আসছি, তাও এখানে যেই পরিমাণ রোদ ছিল গাইস। এই যে জায়গাগুলো আপনারা দেখতেছেন ফাঁকা, ভাই শুক্রবার এখানে দাঁড়ানোর মতো মানুষ হয় না, মানে পুরো জায়গাটা ভরে যায়, এত ক্রাউড হয় শুক্রবারের দিন। মানে যাদের উইকেন্ড থাকে শুক্রবার বৃহস্পতিবারে, ফ্যামিলি মেম্বার আর হচ্ছে প্রিয়জনকে নিয়ে এই ডগরতলি ঘোরার কিন্তু পারফেক্ট একটা প্লেস। যদি আমার প্রিয়জন নাই, একা একা ঘুরতে আসছি। আচ্ছা যাই হোক গাইস, একটু ঘুরে দেখাই। এইবারকার গাইস এগুলা হচ্ছে নতুন আসছে, যদিও হচ্ছে আমি আগের বার এসে এগুলা দেখি নাই, ঠিক আছে? মানে বড় বড় যে নৌকাগুলো আছে, নৌকাগুলো হচ্ছে সব নতুন আসছে এবার, ঠিক আছে গাইস? আজকে এবারকার হচ্ছে আমি ডগরতলিতে এসে আরেকটা নতুন একটা জিনিস দেখলাম। এই যে পিকনিক বোট গুলো আছে, যদিও হচ্ছে এর আগের বার হচ্ছে এগুলা ছিল না, হ্যাঁ, এবার হচ্ছে আবার নতুন এগুলা আসছে। সো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, পিকনিকে আসতে পারেন, তারা এগুলোতে হচ্ছে সম্পূর্ণ ঘুরতে পারবে। সো আমরা হচ্ছে সম্পূর্ণটা ওই সাইড থেকে ঘুরে আসলাম। অনেক রোদ, টাকা দেওয়া পারতেছি না লিটারেলি। সো আমরা এখান থেকে তো নৌকা রেন্ট করবো। সো চলে। আচ্ছা, এই সময়টা হচ্ছে বিকাল যত হচ্ছে ক্রাউড কিন্তু অনেক বেশি বাড়তেছে। তো এখান থেকে হচ্ছে আপনারা যারা নৌকা নেবেন অবশ্যই কিন্তু হচ্ছে দামাদামি করে নেবেন, ঠিক আছে? এর আগের বার আমরা 1.5 ঘন্টার মতো ঘুরছি, আমরা প্রায় 150 টাকার মতো দিছি। এবার দেখি গাইস কত টাকা নেয়, এখন হচ্ছে আমি কাউকে জিজ্ঞাসা করিনি। তো চলো জিজ্ঞাসা করা যাক। গাইস, এইবার হচ্ছে ডগরতলিতে নৌকালারা যা শুরু করছে, পুরো স্ক্যাম হয়ে গেছে ভাই। মানে 1 ঘন্টা যদি আপনারা ঘুরেন, সেক্ষেত্রে আপনাদের 400 টাকা দিয়ে ঘুরতে হবে। মানে কি একটা অবস্থা। গাইস, আমি হচ্ছে লিটারি কি বলবো, এর আগে যখন হচ্ছে আমরা আসি, ঠিক আছে, আমরা ভাই 150 টাকাতে ঘুরি। বাট এখন যেই পরিমাণ ডিমান্ড বাড়ছে, এইখান থেকে হচ্ছে 1 ঘন্টা যদি হচ্ছে আপনার নৌকাতে ঘুরেন, সেক্ষেত্রে হচ্ছে মাত্র 400 টাকাতে ঘুরতে পারবেন। আর যদি বাগান ঘুরেন, তাহলে হচ্ছে 1 ঘন্টা তারা শুধু বাগানের কাছে নিয়ে যাবে হচ্ছে 300 টাকা দিয়ে। মানে কি একটা অবস্থা! আর এর আগে তো আমরা একটু দুপুর টাইমে আসছিলাম, বাট এবার হচ্ছে আমরা বিকাল টাইমে আসছি। তো এখন হচ্ছে ক্রাউড অনেক বেশি বাড়তেছে। হচ্ছে মানে কারোর সাথে ভাই একজন এত কি বলবো গাইস, কি করব এখন হচ্ছে বাধ্য হয়ে এখন হচ্ছে আমাদের উঠতে হবে, যেহেতু আপনাদের দেখাইতে হবে। তো আমরা হচ্ছে এই নৌকাটা হচ্ছে অনেক জোরাজুরি করার পরে হচ্ছে আমরা বিসমিল্লাহ, আমরা হচ্ছে অনেক জোরাজুরি করার পরে হচ্ছে 150 টাকা 200 টাকা দিয়ে তাদের রাজি করা। এখান থেকে হচ্ছে আমরা বাগানে যাবো, এন্ড বাগানে হচ্ছে আমরা 5 মিনিট ঘুরবো মাত্র 200 টাকায়। এখন তো কিছু হচ্ছে আপনাদের দেখাইতে হবে, তাই না? এইবার হচ্ছে ডগরতলিতে কি নিয়ে আসছে, অনেক বেশি চিল্লাইতেছে সবকিছু। আমি হচ্ছে সাঁতার পারি না, তা হচ্ছে আমি হচ্ছে বের হয়ে গেছি যাওয়ার জন্য। আজকে হচ্ছে সম্পূর্ণ ডগরতলিটা আপনাদের এক্সপ্লোর করবো। এখন মানুষজন আসতেছে, ঠিক আছে? মানে নৌকার ভাড়াটাও অনেক বাড়াই ফেলছে এখন। মানে যত বিকাল হবে, ক্রাউড যত বাড়বে, মানুষজন কিন্তু তত বেশি আসবে।
ভাই কি একটা অবস্থা, আমরা তো 10 মিনিটের জন্য ঘুরতেছি 200 টাকা দিয়ে ভাই। ও সাঁতার পারি না। রিক্স দিনে বলা হচ্ছে আমি ভিডিও করতে সাঁতার পারি না, এই জন্য একটু ভয় লাগতেছে। তো আজকে আমরা সম্পূর্ণ ডগরতলিটা ঘুরে দেখবো আর আপনাদেরও ঘুরে দেখবো। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাগানটার দিকে, মানে যেটা এবার বেশি ভাইরাল হয়েছে আমাদের ওয়াচ টাওয়ারের দিকে আমরা যাচ্ছি, টাঙ্গুর হাওরের। সো এই হচ্ছে আমাদের সাভারের টাঙ্গুর হাওর। এখানে হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আমাদের সাভারের। আচ্ছা, অনেক হয়তো ভাবতে পারে না আমি বারবার কেন এটা টাঙ্গুরার সাথে তুলনা করতেছি। যারা এই পর্যন্ত হাওড়ে গেছেন তারা হয়তো দেখছেন এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ হাওড়ের মতোই, মানে ছোট ছোট গাছগুলা পানির নিচে ডুবে আছে, পাশে বাড়ি, মানে এই প্লেসটা হচ্ছে সম্পূর্ণ হাওড়ের মতোই। যারা সাভারের মধ্যে আছেন বা আমাদের আশেপাশে এলাকার মধ্যে আছেন, তো অনেকে ভাবে ঘোরার জায়গা নাই আমাদের সাভারে, তো আপনারা চাইলে ডগরতলি থেকে ঘুরে আসতে পারেন ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে। অনেক সুন্দর একটা প্লেস, বিকালে আপনারা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন এই ডগরতলি। যদিও গাইস এবার হচ্ছে ডগরতলি নিয়ে সবার পরে হচ্ছে আমি ভিডিও মেক করতেছি, কেন জানেন? টগরতলির ভ্লগ আমি অনেক আগেই করতাম। টাঙ্গুর হাওরে গিয়ে আমি তো বলছিলাম আর জীবনে নৌকাতে উঠবো না, মৃত্যু একবারে চোখের সামনে দেখছি। মানে আমাদের হাউস বোটটা ঝড়ের মধ্যে পড়ছিল, যার কারণে আমি বলছি আমি এইবারের মতো বেঁচে পড়লে আমি আর জীবনে নৌকাতে উঠবো না। বাট আপনারা আমার আগের বছরের ভিডিওটা এখন সবাই আবার দেখতেছেন, তাহলে আমি আবার চলে আসলাম হচ্ছে আমাদের সাভারের টাঙ্গুর হাওরে, ঠিক আছে, ডগরতলিতে। তো এই হচ্ছে গাইস ডগরতলি। বাট এবার নৌকা ভাড়াটা কিন্তু অনেক পরিমাণ বাড়াই দিচ্ছে। আচ্ছা ভাই, এবার নৌকা ভাড়াটা তোরা বাড়াইছে কি জন্য? এবার লোক বেশি, তাই এইখানে আপনারা যদি দুপুর টাইমের আগে আসেন তাহলে কিন্তু হচ্ছে কম টাকায় ঘুরতে পারবেন। এখন বিকাল টাইমে সবাই আসতেছে, দ্যাটস হচ্ছে ভাড়াটা কিন্তু অনেক বেশি নিচ্ছে। আমরা হচ্ছে 10-15 মিনিট রাইড করার পর চলে আসছি ওয়াচ টাওয়ারের দিকে। মানে এই যে এই জায়গাটার নাম হচ্ছে বাগান বলে। এখানে যদি আপনারা ঘুরেন তাহলে 300 টাকা নিবে, আর যদি হচ্ছে 1 ঘন্টার জন্য ভাড়া নেন সেক্ষেত্রে 400 টাকা নিবে। সো এইবার ফেসবুকে আমি দেখলাম এই প্লেসটা অনেক বেশি ভাইরাল হয়েছে, টাঙ্গুর হাওরের এই বাগানটা। আমরা চলে আসছি আমাদের হাওরে ওয়াচ টাওয়ারের দিকে, যদি এখানে ওয়াচ টাওয়ার নাই, ঠিক আছে, বাট এখানে হচ্ছে আপনারা ভাসমান নৌকা, দোকান সবকিছু পেয়ে যাবেন এখানে। বাট রোদটা একটু কম থাকলে আর একটু ফুটেজগুলো ভালো লাগতো। তো আমরা এখন চলে আসছি ওয়াচ টাওয়ারে, হাওরের ডগরতলির ওয়াচ টাওয়ার হচ্ছে এটা। যারা আপনারা টাঙ্গুর হাওরে যেতে পারেন নাই, ঠিক আছে, তারা হচ্ছে ডগরতলিতে চলে আসতে পারবেন। সেম রাইট নাও আমরা ওয়াচ টাওয়ারে আছি, এখান থেকে আমরা এখন গোসল করব, ঠিক আছে। পুরা সম্পূর্ণ এখানে ওয়াচ টাউন, ভাসমান নৌকা, তারপর হচ্ছে দোকান। এবারকার দোকানগুলো নতুন দিছে, এর আগের বার কিন্তু ছিল না। তো এবার হচ্ছে নৌকাগুলা নতুন আসছে, দেন দোকানগুলো নতুন দিছে হচ্ছে। গাইস রাইট নাও আমরা ওয়াচ টাওয়ারে চলে আসলাম টাঙ্গুর হাওরে। এই দোকানগুলো হচ্ছে আমি আগে দেখিনি, বাট এবারই হচ্ছে প্রথম বসছে। সবার আগে ব্লগটা মেক করতাম, বাট যেই তুফানের থেকে আসছি। এই হচ্ছে গাইস সম্পূর্ণ ভিউ হচ্ছে ডগরতলির। মানে এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর করছে, ভাসমান নৌকা, দোলনা, সবাই সবার প্রিয়জনকে নিয়ে আসতেছে। আমার প্রিয়জন কবে হবে আর কবে আমি এখানে নিয়ে আসতে পারবো। আমরা এখন হাওরে আসলাম, এখানে গেলে আবার পড়ে দেবো নাকি নৌকা। সো চলো ভাই, আসতে যাতার বাড়ি না। সো আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারে চলে আসলাম। এখানে হচ্ছে গাই যে ভাসমান দোকানগুলো আছে, ভয় লাগতেছে আবার পয়লা না যায়। এর আগের বার যখন আমরা এখানে আসছিলাম না, তখন কিন্তু এখানে কিছুই ছিল না। এবার হচ্ছে এই যে দেখ আরেকটা নাম আসতে খাওয়া শুরু করে দিছে। তো এখানে হচ্ছে ভাসমান নৌকাতে হচ্ছে আপনারা চা টা সবকিছু পেয়ে যাবেন। তো ভাইয়া চা দিও তো 2টা, নাও একটা দুধ চা দিলে হইছে। সো এখানে হচ্ছে গাইস চা, চিপস, অল এভরিথিং, মানে পুরো হাওড়ে যে ভাসমান নৌকাটা থাকে, মানে কি বলে দোকানগুলো থাকে, সবগুলা হচ্ছে এখানে পেয়ে যাবেন। এর আগে কিন্তু আমরা এখানে ফটোশুট করছিলাম, বাট এবার হচ্ছে এখানে দোকান বসে বসছে। বাট ভালো হয়েছে, প্লেসটা ভালো লাগতেছে দেখে। ওকে গাইস, সো রাইট নাও আমরা এখানে আসলাম হচ্ছে ওয়াচ টাওয়ারে। হ্যাঁ, এখানে হচ্ছে আগে হচ্ছে কিছুই ছিল না, বাট এখন যে দোকানগুলো দিছে এখানে হচ্ছে আপনারা চা, কফি, বিস্কুট, চিপস সবকিছু পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর দোলনা আছে, দোলনাতে এনজয় করতে পারবেন। আমি একটু দোলনাতে বসি, ঠিক আছে। সো এখানে হচ্ছে দোলনাও আছে। সো এই জায়গার নাম হচ্ছে বাগান বলে। এইখানে হচ্ছে আসতে আপনাদের নৌকাতে 200 টাকা নিতে হবে বিকাল টাইমে, আর দুপুর টাইমে আসলে হচ্ছে আপনার 150 টাকায় ঘুরতে পারবেন। তো আমরা এখান থেকে হচ্ছে চা খাচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের নৌকাতেও বেশিক্ষণ নাই। সো আপনারা আসতে পারেন, যদিও সবাই আইসা পড়ছেন, আমি সবার পরে ভিডিও মেক করতেছি। এই হাওড় থেকে আইসে তো বেড বাজ খাইছিলাম, দ্যাটস ওয়াই আসা হয় নাই। তো আপনারা যারা সাভারের আছেন আশেপাশে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, পারফেক্ট একটা প্লেস বিকাল টাইমে টাইম স্পেন্ড করার জন্য। জোস একটা প্লেস আমাদের এই ডগরতলিটা। শুক্রবারে এই জায়গাটা যেই পরিমাণ ক্রাউড হয় ভাই বইলা বুঝতে পারবো না। আর এখানে হচ্ছে সুন্দরভাবে লেখা আছে চা বিরতি, তো এখানে আপনারা চা বিরতি দিতে পারেন। চাটা খেতে পারেন, বা একটা চার দাম এখানে 20 টাকা করে দুধ চা।
এইখান থেকে হচ্ছে সানসেটটা দেখেও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। আচ্ছা, আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, হ্যাঁ। এখন হচ্ছে আমরা চলে যাব, ঠিক আছে? চলো বিসমিল্লাহ। ও আচ্ছা, আমরা এখানে অনেকক্ষণ থাকলাম, এখন আমরা একটু আউটসাইড ঘুরবো। এত কষ্ট করে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও দিচ্ছি, আপনারা কি একটা সাবস্ক্রাইব একটা লাইক করবেন না ভাই? আমি আপনাদের সাভারের ছেলে, একটু তো সাপোর্ট করেন, একটু সাবস্ক্রাইব করে দেন ভাই। তো এই হচ্ছে গাইস ডগরতলির সম্পূর্ণ ভিউ। আপনারা হচ্ছে বিকালে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বাট একটু ট্রাই করবেন একটু আগে আসতে। এখানে নৌকা ভাড়া কিন্তু অনেক বেশি নেয়, হ্যাঁ। এখন ওয়েদারটাও কিন্তু একটু মেঘলা হয়েছে, আশেপাশে সবাই নৌকা নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতেছে। তো আমাদেরও ভালো লাগতেছে। আমরা এর আগে হচ্ছে অনেক ঘুরছি, এই সাইড একটু দেখাও, টলার মলার নিয়ে ঘুরতে এসে ঘুরতেছে সবাই, ঠিক আছে? তো আপনারা আসতে পারেন, ভালো লাগবে। Guys, এই সুন্দর ভিউ এনজয় করতে হইলে আপনাকে কিন্তু ডগরতলি আসতে হবে। জাস্ট আমার ডান সাইডের ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, একবারে নিরিবিলি সমুদ্র। ও বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমার একটু ফিলিংস এর বেশি নাড়া দিছে, যার কারণে হচ্ছে আমি নদীর সমুদ্র বানাই ফেলছি। যাই হোক, ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে নদীর। তো আমরা হচ্ছে ঘুরে আসলাম হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার থেকে। বিকাল যত হচ্ছে মানুষের ক্রাউড অনেক বেশি বাড়তেছে। এখন ওই সাইড একটু যদি দেখেন কত মানুষ আইসা পড়ছে। আর ভাই পাঁচ সবাই তো অনেক বেশি ভালো লাগতেছে বিকাল টাইম, এরকম একটা ওয়েদারে জোস লাগতেছে গাইস। মানুষের ক্রাউড কিন্তু অনেক বেশি বাড়তেছে, ওই যে দূরে কি পরিমাণ ক্রাউড বাড়তেছে এখন লোকজনের। এই হচ্ছে গাইস আমাদের ডগরতলি, ঠিক আছে? এখন মানুষজন আসতেছে, ক্রাউডও বেশি বাড়তেছে। আমার পিছনে কি পরিমাণ মানুষ, এখন এক একটা নৌকা ভাড়া করতে 500 টাকা লাগবে, ঠিক আছে? ওরা মানুষ দেখে কিন্তু টাকা নেয়, ঠিক আছে? জোস। এখন আমরা যে আসলাম এখান থেকে ওইখানে যদি 400 টাকা লাগবে। আর ওই কি বক্স বক্স লাগাই দিছে, তো পুরা ডগরতলির সৌন্দর্যটা কিন্তু নষ্ট করে দিছে ওরা। অবস্থা দেখলে হাসি আয় আমার। আমরা হচ্ছে ঘুরে চলে আসলাম, পুরা এখন ফ্যামিলি নিয়ে সবাই হচ্ছে এগুলা নৌকাতে ঘুরতেছে। আর এই হচ্ছে পিছনের ভিউ। তো আমাদের ডগরতলি ঘোরা শেষ। এখানে হচ্ছে কায়াকিংও আছে, আপনারা চাইলে এখানে কায়াকিং করতে হয়। এর আগে স্পিড বোট ছিল, এবার স্পিড বোট নাই, স্পিড বোটও কিন্তু আছে এখানে। তো আমরা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম হচ্ছে। গাইস চলো বিসমিল্লাহ। দেখো এই সময়টা এইখানে যে নৌকা ভাড়াটা এত বেশি করতে, বেশিরভাগ যারা ঘুরতে আসে এত টাকা বেশি দিয়ে কিন্তু অনেক মানুষ উঠেই না, ঠিক আছে? বাট আমরা তো উঠতে হচ্ছে, তোমার জন্য ভ্লগ মেক করতে হয়েছে, এজন্য হচ্ছে আমরা উঠলাম। ভাই যে পরিমাণ ভাড়া বাড়াইছে, সো আপনারা যারা আসবেন ট্রাই করবেন যেন 3টার দিকে আসার, তাহলে একটু কম টাকায় হচ্ছে আপনারা ঘুরতে পারবেন। মানে মানুষ যত বেশি থাকে তারা কিন্তু হচ্ছে ভাড়া কিন্তু তত বেশি নেয়। আর এখন একটু ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা করছে, ভালো লাগতেছে এখন দেখে। আর এই সাইড আকাশের ভিউটা কিন্তু জোস লাগতেছে, কি শত 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 সুন্দর আকাশ। সো আসতে পারেন হচ্ছে যারা সাভারের মধ্যে আছেন, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসছে ঘোরার জন্য। এই সাইডের আকাশটা ভাই ভিউটা কতটা জোস লাগতেছে, সূর্য ডুবতেছে দেখেও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে এই ভিউটা। এই হচ্ছে এর আগের বছর এই যে টলারে নিচে মানুষ পাগল ছাগল যে গান বাজনা করে ভাই, এগুলোর আমার কিছু বলার নাই। মানে এই ডগরতলি পরিবেশটা কিন্তু এগুলাই নষ্ট করছে। আমি জাস্ট কপিরাইটের জন্য হচ্ছে আমি গানগুলা বাজাইলাম না, মানে ওরা যা শুরু করছে ভাই, কিছু বলার নাই। আপনাদের কেমন লাগে? guys, এই হচ্ছে ডগরতলির অবস্থা, দেখছো আগে কি ছিল আর এখন কি করে ফেলছে, মানে কিছু বলার নাই ভাই। মানে ওই যে ওদের দেখো ওরা কি করতেছে, মানে আর কি বলবো ভাই। আগের পরিবেশটা সুন্দর ছিল জগৎতলির, বাট এইবার যা দেখতেছি আমি লোক। এইখান থেকে যাচ্ছিলাম, চোখে পড়লো হচ্ছে ভাইরা মাছ ধরে নিয়ে আসলো মাত্র এই ডগরতলি নদীর মাছই কিন্তু এগুলো। এখানে কিন্তু মাছও বিক্রি করে। সো এই ভিডিওটা আমার ফেসবুক থেকে অনেক মানুষ দেখবে, ইউটিউব থেকে তো হাজার হাজার মানুষ দেখবে। প্লিজ ফেসবুক থেকে যারা দেখতেছেন একটা ফলো করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন। সাভারে যারা ভাই ব্রাদার আপুরা আছেন একটু সাপোর্ট করে দিন, একটা সাবস্ক্রাইব হলেই হবে, আর একটা লাইক। আপনারা তো বোর হয়ে যাচ্ছেন রাইট? তো এখন আপনাদের একটু বিনোদন দিই ভাই, যদিও হচ্ছে আর মিউজিক দিতে পারতেছি না কপিরাইটের জন্য, বাট ওরা কি শুরু করছে ভাই। এখানে হচ্ছে আপনারা নানা ধরনের পাপি বান্দা দেখতে পারবেন এই ডগরতলিতে। তেমন কিছু না গাইস, লাইফে এতটুকু কনফিডেন্স থাকলে আর কিছু লাগে না। নাচতেছে ওরা, শরম লাগতেছে আমার। মানে ডগরতলি আসলে আপনারা নানা ধরনের বিনোদন পাবেন, ঠিক আছে? নাচতেছে ওরা, শরম লাগে আমার গাইস। সো অনেক ধরনের পাপি বান্দাগুলো দেখতে পারবেন এইখানে আসলে। সো আজকের মতো আমরা এখান থেকে মুভ করতেছি। এর আগের ব্লগটা আমি সুন্দর বানাইতে পারছিলাম, বাট আগের বছরের ভিডিও হচ্ছে আপনারা দেখতেছেন, বাট এবারটা হচ্ছে কেমন বানাইতে পারছি আমি জানি না, বাট ট্রাই করছি ভালো করে বানানোর। হ্যাঁ, আজকে ওইরকম পজিশনও পাই নাই, আগে তো আমরা সময় নিয়ে আসছিলাম, দ্যাটস ওয়াই সুন্দর একটা ব্লগ মেক করতে পারছিলাম, বাট আজকে ওইরকম হচ্ছে আমরা করতে পারি নাই। তো যারা সাভারের আছেন অনেক সুন্দরভাবে কিভাবে আসবেন ওটা তো দেখাই দিলাম।
সহজে এখানে আসতে পারেন ডগরতলিতে। তো আজকের মতো হচ্ছে গাইস আমি এখানে হচ্ছে আমার ব্লগটা শেষ করতেছি, জানি না কেমন হয়েছে। তো গাইস অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, অনেক কষ্ট করে কিন্তু ব্লগটা মেক করছি। যারা ফেসবুক থেকে দেখতেছেন মাস্ট বি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব তো করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কুয়াকাটার ব্লগ কিন্তু আসতেছে ভেরি সুন। আল্লাহ হাফেজ।